আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব লেক্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে প্যাটার্ন মেক করার পরে কিভাবে প্যাটার্নটি সাইজ গেটিং করতে হয়। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে একটি প্যাটার্ন সাইজ গেটিং করা যায় তা আমরা আজকে এই ভিডিওতে দেখব। প্রথমে বন্ধুরা লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করবেন। আমি লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করলাম। বন্ধুরা, প্যাটার্নটি আগে মেক করা ছিল। আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে প্যাটার্ন মেক করা যায়। তো বন্ধুরা, আগের ভিডিওগুলা যারা দেখেননি, ডেসক্রিপশনে ভিডিওগুলা দেওয়া আছে, তো আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলা দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখবেন সাইজ গেটিং কিভাবে করতে হয়। তাহলে বন্ধুরা চলেন আমরা প্যাটার্নটি সাইজ গেটিং করি। তো বন্ধুরা, প্যাটার্ন সাইজ গেটিং করার জন্য আপনি লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করে চলে যাবেন অ্যাপ 6-এ। বন্ধুরা, আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন। আমি অ্যাপ 6-এ মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে কন্ট্রোল নামের আইকন আছে। আমি কন্ট্রোল নামের আইকনে ক্লিক করলাম। কন্ট্রোল নাম আইকনে ক্লিক করার পরে বন্ধুরা প্যাটার্নের লেন্থের কোণার ভিতরে আমি মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এই পয়েন্ট ডিফারেন্ট নামের একটি আইকন আসবে। তো বন্ধুরা আইকন আসার পরে এখানে দেখবেন DDX এবং DDY। DDX হলো লেন্থের মাপ এবং DDY হলো চেস্টের মাপ। তো বন্ধুরা, যখন প্যাটার্নগুলা এইভাবে থাকবে তখন এটা হবে লেন্থের মাপ হবে এই দিকে। আমার মাউসের কার্সরটি লক্ষ্য করুন, লেন্থের মাপ হবে এই দিকে আর চেস্টের মাপ হবে এই দিকে। আমার মাউসের কার্সরটি লক্ষ্য করুন। আর যদি প্যাটার্নটি আপনি ঘুরিয়ে এভাবে সোজা রাখেন তাহলে তখন DDX হবে এই দিকে, DDY হবে এই দিকে, তখন মেজারমেন্টটি ঘুরে যাবে। তো বন্ধুরা চলেন আমরা আজকে সাইজ গেটিং করা দেখি। বন্ধুরা প্রথমে আমি লেন্থের মাপ দিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি অল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে XCM দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সাইজ গেটিং করবেন। আমি বোঝানোর ক্ষেত্রে শর্টে করতেছি। তো বন্ধুরা লেন্থের মাপ XCM দিলাম এবং আমরা চেস্টের মাপও এখানে XCM দিয়ে দিলাম। সেম এখানে আর্মুল স্টেট মাপটা আমরা XCM নামিয়ে দিব। XCM নামিয়ে দেওয়ার জন্য এই DDX-এ XCM দিয়ে দেব এবং চেস্টে আমরা XCM দিয়ে দিব। বন্ধুরা আমার প্যাটার্নটি ফুল করা আছে। যদি আমার প্যাটার্নটি হাফ করা থাকতো তাহলে আমি এখানে 2 cm দিতাম, তখন যখন ফুল করতাম তখন 2 cm হয়ে যেত দুই পাশে। এখন আমি 1 cm দিয়েছি, এখন এই পাশেও 1 cm বেড়ে গেছে। এটা কিভাবে বেড়ে গেল আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা আমরা অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের একটা মাপ থাকে, আমি এখানে অ্যাক্রস ব্যাকের মাপটা দিব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে অ্যাক্রস ব্যাক DDY দিয়ে দেব। এখানে আমি অ্যাক্রস ব্যাকের মাপ দিলাম ইন্টু 5 মিলি এবং শোল্ডার টু শোল্ডার আমি XCM গেটিং করব। তো XCM গেটিং করলে আমি এখানে হাফ CM দিয়ে দিব। এখানে অটোমেটিকলি হাফ CM চলে যাবে, তখন XCM হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে
ওয়াই দিয়ে আমি ইন্টু 5 মিলি দিয়ে দিলাম। বন্ধুরা নেক উইথ সেম মাপ, নেক উইথ যদি আমরা 1 cm বাড়াই তখন এই পাশে আমি হাফ cm গেটিং করে দিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ইন্টু 5 হাফ cm দিয়ে দিলাম। সরি, এখানে বেড়ে গেছে ইন্টু 5। তো বন্ধুরা আমরা তো মেজারমেন্ট দিয়েছি কিন্তু গেটিংগুলা শো করতেছে না। তো গেটিংগুলা শো করার জন্য বন্ধুরা আপনারা এই যে নেক্সট নামক আইকনে ক্লিক করবেন। এই যে আইকনে ক্লিক করার পরে দেখবেন গেটিংগুলা শো করেছে কিন্তু আঁকা বাঁকা। তো বন্ধুরা এগুলা সোজা করার জন্য আমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, আমি এগুলো সমাধান আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এখানে তো সবগুলো সাইজও আসেনি, দেখেন এখানে সবগুলো সাইজও শো করেনি। তো এগুলা সবগুলা সাইজ শো করার জন্য শর্টকাটে বন্ধুরা আপনারা কিবোর্ডের F9 এবং F12 প্রেস করবেন। এই যে দেখেন সবগুলা সাইজ গেটিং শো করেছে। এখন বন্ধুরা এই যে গেটিংগুলো আঁকা বাঁকা। তো বন্ধুরা আমরা চেস্ট এবং লেন্থের মাপ দিয়েছিলাম DDX এবং DDY দিয়ে। তো এটারও বন্ধুরা শর্টকাট আছে, অনেকে আপনাদেরকে দেখাবে না কিভাবে এটা শর্টকাট আছে, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে শর্টকাটগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা DDX যখন দিয়েছি লেন্থের মাপ তখন এই যে দেখেন DDX এর শর্টকাট হলো রিপোর্টি এক্স। রিপোর্টিং এক্স, এখানে আমরা রিপোর্টি এক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যখন DDX এর মাপ দিছি এই মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে দিব। কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখন মেজারমেন্টটা একদম স্ট্রেট হয়ে গেছে। আর DDY দিয়ে দিয়েছি আমরা চেস্টের মাপ। তো DDY এরও শর্টকাট হলো রিপোর্টি ওয়াই। তো আমরা রিপোর্টি ওয়াইতে ক্লিক করলাম। রিপোর্টি ওয়াইতে ক্লিক করার পরে এই যে অ্যাক্রস ব্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এইখানে আবার ক্লিক করে দিলাম। এই যে দেখেন মেজারমেন্টটা সুন্দরভাবে বসে গেছে। সেম বন্ধুরা এই যে নেকেও আমরা এই রিপোর্টটি ওয়াই দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন নেকটাও আমাদের ব্যাক নেক ড্রপ বাড়ে না, অনেক অনেক মালে বাড়ে, অনেক বায়ারের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু অনেক বায়ার থাকে না। যেহেতু আমাদের এইটাতে রিকোয়ারমেন্ট নেই এই জন্য আমরা ব্যাক নেক ড্রপটার মেজারমেন্ট দিলাম না। তো বন্ধুরা ব্যাক পার্ট গেটিং করা হয়ে গেছে। এখন ফরন্ট পার্ট সেম, ফরন্ট পার্ট ব্যাক পার্ট আমরা যেভাবে গেটিং করেছি ফরন্ট পার্টও সেম। তো বন্ধুরা ওইভাবে আমরা এক এক করে গেটিং না দিয়ে এটাও আমরা শর্টকাটে আমরা করতে চাই। এই শর্টকাট বন্ধুরা অনেক ভিডিওতে আপনারা পাবেন না। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে শর্টকাটে দেখিয়ে দেব কিভাবে শর্টকাটে করতে হয়। ওইভাবে বন্ধুরা এক এক করে সময়ও লাগে অনেক, তাই আমি এটা শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য শর্টকাটেই করে দেখাবো। তো বন্ধুরা শর্টকাটে এই মেজারমেন্টটা এখানে আনার জন্য এই যে একটি আইকন আছে ইকুইট, এই ইকুইটে ক্লিক করলাম। ইকুইটে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এই যে এখানে আমরা তো মেজারমেন্ট দিচ্ছি, এই মেজারমেন্টটা এখানে আমরা আনবো। তো শর্টকাটে আনবো ইকুইট দিয়ে। প্রথম আমরা এই যে এইখানে ক্লিক করলাম, তারপরে এই যে ফ্রন্ট পার্টের এখানে ক্লিক করলাম, তারপরে ব্যাক পার্টের এখানে ক্লিক করলাম, ফ্রন্ট পার্টের এখানে ক্লিক করলাম, তারপরে এই যে ব্যাক পার্টের অ্যাক্রস ব্যাকে ক্লিক করলাম। দেখেন আমার মাউসের কারসরটি লক্ষ্য করুন, মাউসের কারসরটি লক্ষ্য করলেই পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে এটা দিয়ে দিব। এই যে দেখেন এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই যে শোল্ডারে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দিয়ে দিব। সেম নেকেটটাও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে
এখানে দিয়ে দেব। এখন বন্ধুরা এখানে একটু ডিফেক্ট হয়েছে, তো এটা ওই মেজারমেন্টটা এখানে চলে আসছে। তো আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। এটাকে সোজা করার জন্য বন্ধুরা, যেহেতু হাফ সিএম, আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই মেজারমেন্টটা এখানে এনে দিলাম। এখানে এনে দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেছে। এবং বন্ধুরা এখন ফরেন পার্টের গেটিংগুলো শো করে না, এই জন্য আবার সেম আমরা কিবোর্ডে F9 এবং F12 প্রেস করব একসাথে। এই যে দেখেন, এখন এইটা তো এই মেজারমেন্টটা এখানে চলে আসছে। তো এটা রিপোর্টি ওয়াই দিয়ে আমরা এইটাকে এখানে এনে দিব। দেখেন, তো মেজারমেন্ট শো করেছে সবগুলো। এখন এইটাকে রিপোর্টি এক্স দিয়ে এটা এখানে এনে দেব এবং ফরন নেক ড্রপ আমরা হাফ সিএম নামিয়ে দেব। এই জন্য চলে যাব কন্ট্রোলে গিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে 5 মিলি দিয়ে দেব ইনটু 5। এই যে দেখেন সুন্দরভাবে গেটিংগুলা হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিলাম। বন্ধুরা এখন স্লিপ সেম ভাবে আপনারা করবেন। ওইখানে কত দিয়েছেন আর্মুল স্টেট এবং লেন্থ, স্লিপ লেন্থ যা লাগে সিটে তাই দিবেন, আর আর্মুল স্টেট যা দিয়েছেন তাই দিবেন। তো বন্ধুরা আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দিব XCM, লেন্থের মাপ XCM, আর এখানেও নামিয়ে দিব। এখানে নামিয়ে দিব কত, এখানে হাফ সিএম দিয়ে দিলাম। আপনারা শিটে যা থাকবে তাই দিবেন। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে যাতে ভিডিওটি লং না হয়, এই জন্য আমি শর্টকাটে করে দেখাচ্ছি। ইনটু 5 এবং এখানে আরেকটা মাপ আছে, এটাও দিয়ে দিব। আর মূল স্টেটে যখন আমরা XCM দিছি, এটাকেও আমরা XCM দিয়ে দিব। XCM দিয়ে দিছি, এটাকে XCM এবং স্লিপ ওপেনিংও আমরা XCM বা হাফ সিএম দিয়ে দিব। এটা XCM দিয়ে দিচ্ছি আমরা। দেখেন XCM দিয়ে দিলাম। এখন মেজারমেন্টগুলা শো করাবো সেম F9 এবং F12 দিয়ে। এই যে দেখেন 9 F12। এখন আমরা এই মেজারমেন্টগুলা এখানে নিয়ে আসবো শর্টকাটে। এখানে হাফ সিএম দিয়েছিলাম DDX এ, এখানে হাফ সিএম দিব। তারপর ওইটা দিয়েছিলাম রিপোর্টি ওয়াই দিয়ে দিয়েছিলাম XCM, এটাও এখানে দিয়ে দিব এবং এই মেজারমেন্টটা এখানে দিয়ে দিব। এখন XCM নামে যে বাঁকা, এই যে দেখেন বাঁকাটা XCM নামে, এটাও শর্টকাটে আমরা XCM নামে এটা এখানে ক্লিক করে এইটাকে এখানে ক্লিক করে দেব। এই যে দেখেন স্লিপটা মেজারমেন্ট হয়ে গেছে, গেটিং হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখলাম কিভাবে সাইজ গেটিং করতে হয়। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আল্লাহ হাফেজ।